বিদেশের সাহায্য ছাড়াই আমরা আমাদের লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এটাকে রিপেয়ার করতে পেরেছি। কালুরঘাট ব্রিজটাকে আমাদের ইঞ্জিনিয়াররা তদারকি করে যেমন রিপেয়ার করতে পেরেছে, ঠিক একইভাবে যে কোনো বড় ব্রিজও এখন তারা তৈরি এবং রিপেয়ার করার জন্য সক্ষম। এই সময় এসে আমাদের জন্য যেটা হেল্পফুল হয়েছে, উই নেভার নিডেড টু ইউজ এনি হেভি ক্রেনস অর হেভি মেশিনারিজ টু রিপেয়ার দ্য ব্রিজ, বিকজ অতীতে যেভাবে ওনারা ছোট লোকাল টেকনোলজি দিয়ে এই ব্রিজটাকে কনস্ট্রাকশন করেছেন, আমরাও ঠিক একইভাবে অনেক বিদেশের সাহায্য ছাড়াই আমরা আমাদের লোকালি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এটাকে রিপেয়ার করতে পেরেছি। সো দ্যাট গেভ আস এ বিগ কনফিডেন্স যে আমরা শর্ট টাইমে এটা কাজটা করতে পারবো। বাট আপনি যদি অন্যান্য ব্রিজের কথা চিন্তা করেন, যেখানে অনেক বড় বড় সেকশন আমরা এখন বর্তমানে ব্যবহার করছি, সেটার জন্য কনস্ট্রাকশনের জন্য কিন্তু আমাদেরকে বিদেশের উপর নির্ভর হতে হচ্ছে। তো সেই বিদেশ নির্ভরতাটা কিন্তু হয়তো ভবিষ্যতে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিও আবার আরও উন্নত হবে এবং সেই বিদেশ নির্ভরতাটা কমে আসবে। বাট এই মুহূর্তের জন্য সেই নির্ভরতাটা কিন্তু আমাদের রয়ে গেছে। কাজেই কালুরঘাট ব্রিজ এটার জন্য আমাদের সেই নির্ভরতাটা ছিল না। বাট আমাদের যেই জায়গাটাতে দৈন্যতা কখনোই নাই, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ইঞ্জিনিয়ারদের সবারই আছে, যে কারণে কালুরঘাট ব্রিজটাকে আমাদের ইঞ্জিনিয়াররা তদারকি করে যেমন রিপেয়ার করতে পেরেছে, ঠিক একইভাবে যে কোনো বড় ব্রিজও এখন তারা তৈরি এবং রিপেয়ার করার জন্য সক্ষম। তবে হয়তো কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রপাতি হয়তো আমাদেরকে বাইরে থেকে মোবিলাইজ করতে হতে পারে অন্য বড় ব্রিজ রিপেয়ারের জন্য। বাট আমরা মোটামুটি গ্যাপটা কতটুকু আছে, যে আমাদের চাহিদা এবং আমাদের সামর্থ্য, সেটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে একটা সেন্স করতে পেরেছি।